আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আপনারা সকলেই জানেন যে মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ যে কিতাবটি লিখেছেন এসো আরবি শিখি, আরবি ভাষার উপর এটি একটি অনবদ্য গ্রন্থ। যে কিতাবটি পড়ে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ মানুষ আজ কোরআন বুঝছে। তো আপনারাও আলহামদুলিল্লাহ অনেকেই এসো আরবি শিখির সঙ্গে পরিচিত আছেন এবং অনেকেই এসো আরবি শিখিকে পড়ছেন। কিন্তু আপনাদেরকে বলতে চাই যে এসো আরবি শিখির মাধ্যমে আমরা ভাষা শিখতে পারি, আর ভাষা শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো অনুশীলন। কারণ হলো একজন শিশু সে যখন মাতৃক্রোড়ে বড় হতে থাকে তখন সে কিন্তু কখনোই ভাষাকে প্র্যাকটিস করে না, মানে বুঝে শুনে। সে তার মাকে বলতে শোনে, সে বলতে শেখে। সে যখন স্কুলে যায় সে পড়তে শেখে, পরে সে পড়তে শিখে যায় ধীরে ধীরে। সে যখন লিখে ক্লাসের পড়াগুলো লিখতে থাকে সে লেখা শিখে যায়। ঠিক একইভাবে ভাষা শিক্ষার জন্য অবশ্যই অনুশীলনের কোনো বিকল্প নেই। আমাদের মাতৃক্রোড়ে আমরা যেহেতু আরবি শিখিনি, ঠিক এমন একটা পরিবেশ আমাদেরকে সৃষ্টি করতে হবে যে পরিবেশে আমরা হলাম মাতৃক্রোড়ে শিশুর মতো একটি শিশু। আমাকেও আমার পরিবেশে এমন একটা অবস্থা তৈরি করতে হবে, আমি আরবি বলবো, আমি শিখবো, আমি আরবি পড়বো, আমি শিখবো। তো এসো আরবি শিখি বইয়ের মধ্যে আমরা যেই পড়াগুলো পড়েছি সেই পড়াগুলো আমি যত অনুশীলন করব আমার আরবির প্রতি আমাদের দক্ষতা তত বাড়তে থাকবে। সেই লক্ষ্যে তামরিনকে বা অনুশীলনকে, আর তামরিন মানে অনুশীলন, তামরিনকে সহজ করে তুলে ধরার জন্য সকলের সামনে মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ এসো আরবি শিখি বইয়ের উপরেই তিনি স্বতন্ত্র কিতাব লিখেছেন, আর তামরিনুল কিতাবি বা কিতাবি অনুশীলন। তো এই বইটা আমরা আগেও পড়েছি, আবার ধারাবাহিকভাবে নতুন করে আমরা দার্স শুরু করছি। আজ থেকে আমরা প্রথম দার্স থেকে শুরু করব এসো আরবি শিখির প্রথম খণ্ডের উপরে আমাদের তামরিনের প্রথম দার্স, আর তামরিনুল কিতাবি আলা তরিকিল আরবিয়ার পৃষ্ঠা নম্বর 1 ও 2। তো আপনাদেরকে স্বাগত জানাই আমাদের সাবা সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসা। এই মাদ্রাসায় আমরা ইনশাআল্লাহ অনলাইন ভিত্তিক আরবি ভাষার সমস্ত সেক্টরগুলো, যেমন ভাষা, নাহু, সার্ফ, বালাগাত, সব কিছুকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে এবং পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরব এবং আমরা আমাদের এই দার্সগুলোকে সম্পূর্ণ ওপেন করে দিব। এখানে কোনো ধরনের চার্জ লাগবে না। ঠিক পরবর্তীতে আমরা কোরআনের দার্স, কোরআনের তর্জমা, কোরআনের তাফসির, আকিদার দার্স সবগুলো ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে ক্লাস নিব। তো আপনাদেরকে আমরা অনুরোধ করব যে ফ্রি বিষয় যেমন ফ্রি হয়ে যায়, কোনো মূল্য থাকে না, বিষয়টা যেন ওরকম না হয়ে আপনি আমাদের এই দার্সগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকবেন। আমাদের এই সাবা সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসাকে নিজের মাদ্রাসা মনে করে আপন করে নেবেন এবং অন্যদেরকেও ইনভাইট করবেন। তো চলুন আমরা 1 নম্বর দার্স থেকে শুরু করি। আল্লাহু রহিমুন, প্রথমেই আমরা আরবি থেকে বাংলা করব। আল্লাহু রহিমুন মানে কি? আল্লাহ দয়াময়। আল কুরআনু কিতাবুন মানে কুরআন একটি কিতাব। আল কুরআনু কুরআন, কিতাবুন একটি কিতাব। হাদাল মসজিদু জামিলুন এই মসজিদটি সুন্দর। হাদাল মসজিদু এই মসজিদটি। আল মসজিদু মসজিদটি। হাদা মসজিদুন এটি একটি মসজিদ। ব্যবহারটা আমরা আরও কিছু বাক্য দিয়ে অনুশীলন করতে পারি, যেমন কিতাবুন একটি কিতাব, হাদা কিতাবুন এটি একটি কিতাব, আল কিতাবু কিতাবটি, হাদাল কিতাবু এই কিতাবটি। পার্থক্য বুঝেছি। হাদা কিতাবুন এটি একটি বই, পরিপূর্ণ একটা বাক্য হয়ে যাবে। কিন্তু হাদাল কিতাবু এই কিতাবটি, এখানে একটা পরিপূর্ণ বাক্য হচ্ছে না। ঠিক একইভাবে কলামুন একটি কলম, হাদা কলামুন এটি একটি কলম, আল কলামু কলমটি, হাদাল কলামু এই কলমটি। পার্থক্য লক্ষ্য করেছি। হাদা কলামুন এটি একটি কলম, আর হাদাল কলামু এই কলমটি একটি পরিপূর্ণ বাক্য আর একটা পরিপূর্ণ বাক্য নয়। পরবর্তী বাক্য রশিদুন রজুলুন শরীফুন। রশিদুন রজুলুন শরীফুন, রাশেদ একজন ভদ্রলোক, রজুলুন শরীফুন একজন ভদ্রলোক। কিন্তু যদি হতো আর রজুলু শরীফুন লোকটি ভদ্র। রজুলুন শরীফুন একজন ভদ্রলোক, রাশিদুন রজুলুন শরীফুন রাশেদ একজন ভদ্রলোক। হুয়া মুআল্লিমুন মাশহুরুন। হুয়া মুআল্লিমুন মাশহুরুন সে একজন প্রসিদ্ধ শিক্ষক। হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন। হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন এটি একটি নতুন মাদ্রাসা। আল মাদ্রাসাতু মাশহুরাতুন
মাদ্রাসাটি প্রসিদ্ধ। হাদাল ওয়ালাদু তিলমিদুন মুজতাহিদুন ওয়া তিলকাল বিনতু তিলমিদাতুন মুজতাহিদাতুন। হাদাল ওয়ালাদু তিলমিদুন মুজতাহিদুন, এই ছেলেটি একজন পরিশ্রমী ছাত্র। ওয়া তিলকাল বিনতু তিলমিদাতুন মুজতাহিদাতুন, আর ওই মেয়েটি একজন পরিশ্রমী ছাত্রী। লক্ষ্য করি হাদাল ওয়ালাদু তিলমিদুন, আর ওখানে আছে কি ওয়া তিলকাল বিনতু তিলমিদাতুন, মুযাক্কার মুআন্নাসের ব্যবহারটা আমরা লক্ষ্য করব আমাদের কথা বলার সময়, আমাদের পড়ার সময়। তিলমিদুন মুজতাহিদুন, একজন পরিশ্রমী ছাত্র। তিলমিদুন মুযাক্কার, মুজতাহিদুন মুযাক্কার হয়েছে। আর তিলমিদাতুন মুজতাহিদাতুন, তিলমিদাতুন মুআন্নাস, মুজতাহিদাতুন মুআন্নাস হয়েছে। আরবি ভাষায় লক্ষ্য করি, আরবি ভাষায় যার গুণ বর্ণনা করা হয় তাকে বলি মাউসুফ, আর যে গুণটা বর্ণনা করা হয় তাকে আমরা বলি সিফাত। যার গুণ বর্ণনা করা হয় তাকে বলি মাউসুফ, আর যে গুণটা বর্ণনা করা হয় তাকে বলি সিফাত। তিলমিদুন মুজতাহিদুন, একজন পরিশ্রমী ছাত্র। এখানে তিলমিদুনের গুণ বর্ণনা করা হচ্ছে। তিলমিদুন মানে তিলমিদুনটা হলো মাউসুফ, আর মুজতাহিদুন হলো সিফাত। মাউসুফ সিফাত সবসময় একরকম হয়, এই জন্য তিলমিদুন মুযাক্কার, মুজতাহিদুন এটিও মুযাক্কার। মাউসুফ সিফাত সব সময় একই রকম হয়, মানে মাউসুফ মুযাক্কার হলে সিফাত মুযাক্কার হবে, মাউসুফ মুআন্নাস হলে সিফাতও মুআন্নাস হবে। তো এই জন্য তিলমিদুন যেহেতু মুযাক্কার, মুজতাহিদুনকেও আমরা মুযাক্কার এনেছি। তিলমিদুন মুজতাহিদুন একজন পরিশ্রমী ছাত্র। তিলমিদাতুন যেহেতু মুআন্নাস, মুজতাহিদাতুনকেও আমরা মুআন্নাস এনেছি। তিলমিদাতুন মুজতাহিদাতুন একজন পরিশ্রমী ছাত্রী। পরবর্তী বাক্য লক্ষ্য করি, হাদার রাজুলু মাজিদুন ওয়া তিলকাল মারআতু খাদিজাতু। হাদার রাজুলু মাজিদুন, এই লোকটি মাজেদ। ওয়া তিলকাল মারআতু খাদিজাতু, আর ওই মহিলাটি খাদিজা। ইমরাআতুন, একজন মহিলা। তিলকা ইমরাআতুন, উনি একজন মহিলা। ব্যবহারটা হলো ইমরাআতুন শব্দের শুরুতে যখন অন্য কোনো শব্দ আসবে তখন ইমরাআতুন শব্দটা মিলে যাবে, এবং ইমরাআতুনের যে আলিফটা, ইমরাআতুন এই আলিফটার উচ্চারিত হবে না। তিলকা ইমরাআতুন না বলে আমরা বলবো তিলকা ইমরাআতুন। আর ইমরাআতুনের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয় তখন হয়ে যায় আল মারআতু। ইমরাআতুন থেকে আল মারআতু, ইমরাআতুন থেকে আল মারআতু, আলিফটা একদমই পড়ে যাবে। তো বলা হচ্ছে ওয়া তিলকাল মারআতু খাদিজাতু, আর ওই মহিলাটি খাদিজা। এই লোকটি মাজেদ এবং ওই মহিলাটি খাদিজা। হাদার রাজুলু মাজিদুন ওয়া তিলকাল মারআতু খাদিজাতু। মাজিদুন ফাল্লাহুন ফাকিরুন ওয়া খাদিজাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন। মাজিদুন ফাল্লাহুন ফাকিরুন ওয়া খাদিজাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন। মাজেদ একজন দরিদ্র কৃষক, আর খাদিজা একজন দরিদ্র কৃষানী। ইয়া খাদিজাতু, ইয়া খাদিজাতু, হে খাদিজা। হাল আনতি ইমরাআতুন ফাকিরাতুন। হাল আনতি, হাল আনতি, যেহেতু মুআন্নাস আংতা হবে না। হাল আনতি ইমরাআতুন ফাকিরাতুন, তুমি কি একজন দরিদ্র মহিলা? হাল আনতি ইমরাআতুন, লক্ষ্য করি এখানে আলিফটা আমি উচ্চারিত করছি না। নাম আনা ইমরাআতুন ফাকিরাতুন, হ্যাঁ আমি একজন দরিদ্র মহিলা। হাল হাযিহিন নাফিদাতু মাফতুহাতুন, এই জানালাটি কি খোলা? লা হিয়া মুগলাকাতুন, না তা বন্ধ। হাল হাযিহিন নাফিদাতু মাফতুহাতুন, এই জানালাটি কি খোলা? লা হিয়া মুগলাকাতুন, না তা বন্ধ। হাল খালিদুন তিলমিদুন, খালিদ কি একজন ছাত্র? লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং সে একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। মাহিরুন মানে কি দক্ষ, মাহিরুন দক্ষ। মুআল্লিমুন মাহিরুন একজন দক্ষ শিক্ষক, সে একজন দক্ষ শিক্ষক। মান হাযিহিল মারআতু, এই মহিলাকে। হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া ইমরাআতুন শরীফাতুন, সে একজন সম্ভ্রান্ত মহিলা বা সে একজন ভদ্র মহিলা। কাইফাল কলামু, কলমটি কেমন? হুয়া জামিলুন, কলমটি সুন্দর বা তা সুন্দর। হুয়া জামিলুন, তা সুন্দর। কাইফাস সাআতু, ঘড়িটি কেমন? হিয়া জামিলাতুন, তা সুন্দর। কাইফাস সাআতু, ঘড়িটি কেমন? হিয়া জামিলাতুন, তা সুন্দর। এবার আমরা বাংলা থেকে আরবি করব। প্রথমে আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে যে তামরিন মানে হলো অনুশীলন, মানে আপনি যেটা এসো আরবি শিখিতে শিখেছেন সেটা তামরিন আপনি নিজে করবেন। আপনি নিজে এই বই খুলবেন, খোলার পর আপনি নিজে পড়বেন, পড়ে আপনি বাংলা থেকে আরবি করবেন, আরবি থেকে বাংলা করবেন, দেখবেন আপনি পারেন কিনা। টিচার বলে দিল এর নাম অনুশীলন নয়। এসো আরবি শিখিতে আপনারা শিখেছেন, সেই বিষয়গুলো আপনি প্র্যাকটিস করবেন।
টিচার বলে দিলে প্র্যাকটিস হবে না। আমাদের এই দার্সগুলোর উদ্দেশ্য হলো যে আপনি পড়ছেন, আপনার ভুল হবে। একজন শিশু কথা বলে, সে ভুল হয়, সে ভুল করে। তো যখন ভুল হবে তখনই প্রশ্ন আসবে, আমি শুদ্ধে নিব আমার ভুলগুলো। তো যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন যে ভুলগুলো হবে, তারপর যদি আপনি আমাদের এই দার্সগুলো দেখেন, তাহলেই আপনার পক্ষে সম্পূর্ণ ফায়দা নেওয়া সম্ভব। তাছাড়া এই দার্সগুলো দ্বারা সম্পূর্ণ ফায়দা নেওয়া সম্ভব নয়, এবং আমাদের দার্সের এটা উদ্দেশ্যও নয় যে আপনাকে এই দার্স থেকে আরবি শিখাবো। বরং এই দার্সের উদ্দেশ্য হলো যে আপনাকে আরবিতে ফ্লুয়েন্ট করে তোলা, আপনাকে আরবিতে আরও দক্ষ করে তোলা, আপনি যেটা শিখেছেন সেখানের ভুলগুলোকে শুধরে দেয়া। যাই হোক, মান খালিদুন, খালিদকে হুয়া মুআল্লিমুন, সে শিক্ষক বা তিনি শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। আচ্ছা, আমরা বাংলা থেকে আরবি করব। তিনি শিক্ষক, হুয়া মুআল্লিমুন, তিনি দক্ষ শিক্ষক, হুয়া মুআল্লিমুন মাহিরুন। এই লোকটি কি বড় ব্যবসায়ী? হাল হাদা রাজুলু তাজিরুন কাবীরুন, এই লোকটি কি বড় ব্যবসায়ী? হাল হাদা রাজুলু তাজিরুন কাবীরুন, না, সে ছোট ব্যবসায়ী। লা হুয়া তাজিরুন সাগীরুন, লা হুয়া তাজিরুন সাগীরুন। হে বশির, ইয়া বাশীরু, তুমি কি ছাত্র? হাল আনতা তিলমিদুন, হ্যাঁ আমি ছাত্র। নাম আনা তিলমিদুন, আমি মেধাবী ছাত্র। আনা তিলমিদুন দাকিয়ুন, আমি মেধাবী ছাত্র। আনা তিলমিদুন দাকিয়ুন, আমি মেধাবী ছাত্রী হলে কি হতো আরবিটা? আনা তিলমিদাতুন দাকিয়াতুন। হে ছেলে, ইয়া ওয়ালাদু, অথবা আইয়ুহাল ওয়ালাদু। হে ছেলে আরবি কি হবে? ইয়া ওয়ালাদু অথবা আইয়ুহাল ওয়ালাদু। এটা কি ভালো কলম? হাল হাদা কলামুন জাইয়িদুন, এটা কি ভালো কলম? হাল হাদা কলামুন জাইয়িদুন, হ্যাঁ এটি ভালো কলম। নাম হাদা কলামুন জাইয়িদুন, এই দরজাটি কি খুব প্রশস্ত? হাল হাদাল বাবু ওয়াসিউন, এই দরজাটি কি প্রশস্ত? হাল হাদাল বাবু ওয়াসিউন, না এই দরজাটি সংকীর্ণ। লা হাদাল ওয়ালাদু দাইয়িকুন, এখানে একটা বাল হবে। লা বাল হাদাল বাবু দাইয়িকুন, না এই দরজাটি সংকীর্ণ। লা বাল হাদাল বাবু দাইয়িকুন। হে সাঈদ, ইয়া সাঈদু, তুমি কি দুর্বল লোক? হাল আনতা রাজুলুন দাঈফুন, হে সাঈদ, ইয়া সাঈদু, তুমি কি দুর্বল লোক? হাল আনতা রাজুলুন দাঈফুন, না বরং আমি শক্তিশালী লোক। লা বাল আনা রাজুলুন কওয়িয়ুন, লা বাল আনা রাজুলুন কওয়িয়ুন। এটি প্রশস্ত কামরা। হাদিহি গুরফাতুন ওয়াসিআতুন, হাদিহি গুরফাতুন ওয়াসিআতুন। হাদা মুদাক্কারের জন্য, হাদিহি মুআন্নাসের জন্য। হাদা মুদাক্কারের জন্য, হাদিহি মুআন্নাসের জন্য। আমি মুদাক্কার এবং মুআন্নাস কিভাবে চিনব? সমস্ত ছেলেদের নাম হলো মুদাক্কার, সমস্ত মেয়েদের নাম হলো মুআন্নাস। যে সমস্ত শব্দের শেষে গোলতা আছে সেই সমস্ত শব্দ মুআন্নাস, যে সমস্ত শব্দের শেষে গোলতা নেই সে সমস্ত শব্দ মুদাক্কার। হাদা বাবুন, এটি একটি দরজা। আর তিলকা হাদিকাতুন, ওটি একটি বাগান। হাদা বাইতুন, একটি একটি ঘর। তিলকা মাদ্রাসাতুন, ওটি একটি মাদ্রাসা। তাহলে হাদা মানে এটি, তিলকা মানে ওটি। হাদা মুদাক্কারের জন্য, তিলকা মুআন্নাসের জন্য। আবার লক্ষ্য করি, হাদিহি কুরাসাতুন, হাদিহি কুরাসাতুন, এটি একটি খাতা। যালিকা মসজিদুন, ওটি একটি মসজিদ। হাদিহি এটি মুআন্নাসের জন্য, আর যালিকা ওটি মুদাক্কারের জন্য। তার মানে যালিকা তিলকা মানে ওটি বা সেটি, তিলকা মুআন্নাস, যালিকা মুদাক্কার। হাদা হাদিহি মানে এটি বা এটা, হাদা মুদাক্কার, হাদিহি মুআন্নাস। আচ্ছা, এটি নতুন দরজা, পরবর্তী বাক্য, এটি নতুন দরজা, সরি আফওয়ান, এটি নতুন জামা এবং সেটি পরিচ্ছন্ন টুপি। এটি নতুন জামা। হাদা কামিসুন জাদিদুন, এবং সেটি পরিচ্ছন্ন টুপি। ওয়াতিলকা কলাংসুয়াতুন নাযীফাতুন, হাদা কামিসুন জাদিদুন ওয়াতিলকা কলাংসুয়াতুন নাযীফাতুন। লক্ষ্য করি, কামিসুন যেহেতু মুদাক্কার, জাদিদুন এটিকেও মুদাক্কার এনেছি। কলাংসুয়াতুন যেহেতু মুআন্নাস, নাযীফাতুন এটিকেও মুআন্নাস এনেছি। তো বিষয়টা হলো কামিসুন মাউসুফ, জাদিদুন সিফাত। যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলি, যে গুণটা বর্ণনা করা হয় তাকে সিফাত বলি। মাউসুফ সিফাত সবসময় একই রকম হয়, নিয়মটা মনে রাখতে হবে। জামাটি সুন্দর এবং টুপিটি পরিচ্ছন্ন। জামাটি সুন্দর, আল কামিসু জামিলুন ওয়াল কলাংসুয়াতু নাযীফাতুন। জামাটি সুন্দর, আল কামিসু জামিলুন, এবং টুপিটি পরিচ্ছন্ন, ওয়াল কলাংসুয়াতু নাযীফাতুন। এটি তালা আর সেটি চাবি। হাদা কুফলুন ওয়াদালিকা মিফতাহুন, হাদা কুফলুন ওয়াদালিকা মিফতাহুন। তালাটি বড় আর চাবিটি ছোট। আল কুফলু কাবীরুন ওয়াল মিফতাহু সগীরুন,
একটি তালা কুফলুন, তালাটি আল কুফলু, তালাটি বড় এবং চাবিটি ছোট। আল কুফলু কাবীরুন ওয়াল মিফতাহু সাগীরুন। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। কুরআন মাজিদ বোঝার উদ্দেশ্যে আশা করি যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং যে সমস্ত ভাইয়েরা পূর্বে আমাদের দার্সে শরিক হননি, নতুন করে শরিক হতে চান, তাদেরকে আপনারা ইনভাইট করবেন, এবং আশা করি যে আপনারা আপনাদের মাঝে একটা সোসাইটি, একটা কমিউনিটি গড়ে তুলবেন। কারণ হলো যে আপনি যদি একাকী শেখার চেষ্টা করেন, 2 দিন শিখবেন, 3 দিন পরে আপনার আগ্রহ হারিয়ে যাবে। কিন্তু যদি আপনি একটা সার্কেল গড়ে তোলেন, যে সার্কেলের মাঝে আপনি থাকবেন, যে সার্কেলের সঙ্গে আপনি প্র্যাকটিস করবেন, তাহলে যখন আপনার মাঝে শেখার চেতনাটা হারিয়ে যাবে বা একটু আপনি অলসতা শুরু করবেন, তখন আপনার সঙ্গীরা আপনাকে ঠিকই টেনে তুলবে। তো এজন্য একাকী শেখার চেষ্টা না করে আপনি একটা কমিউনিটি গড়ে তোলেন এবং অন্যকেও ইনভাইট করেন, আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করেন। যদি আপনার দাওয়াতে একজন ব্যক্তি কোরআন মাজিদ বুঝতে শেখে, যদি একজন ব্যক্তি কিছুটা হলেও পড়ে, আশা করি তাদের সব আপনি সম্পূর্ণ পাবেন। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ আইদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।